Guys, welcome back to my channel Digital Shadow. I am your friend Amrita. Hope you all are doing good. কালকে অফিস করে চলে এসেছি বেহালা। ফেরার সময় মানে বেহালা আসার সময় বৃষ্টি হয়েছে। আমাদের বেহালার সামনে যে পুকুরটা সেটাও জলে ভর্তি একদম। দেখে বেশ ভালোই লাগলো। আর এসে তো তারপর ডিনার করে একটু গল্প করে শুয়ে পড়লাম। আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করলাম। আঙ্কেল অফিসে চলে গেল, আমি রক্তিম আর আন্টি আছি এখন বাড়িতে আপাতত। স্নান হয়ে গেছে, রক্তিম একটু বেরিয়েছে, বাট এখন ও ফেরার পর আমরা লাঞ্চ করব, তারপর হয়তো একটু বেরোবো। আজকে তো আবার ইন্ডিয়ার T20 ফাইনাল ম্যাচ আছে, সো ওইটা তো দেখতেই হবে, ওটা উই কান্ট মিস ইট। কালকে ইচ্ছে আছে সাউথ সিটি যাওয়ার। আজকে কি লাঞ্চ করি বা কি খাওয়া দাওয়া হয় তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাই কি না করি সেগুলোও শেয়ার করব। উইকেন্ড অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে অফিসের কোনো কাজ বা অফিসের কোনো কথা নয়, শুধু ঘোরাঘুরি আর ফ্যামিলি টাইম অ্যান্ড ইয়েস হবি পারসু, যেটা এই মুহূর্তে এখন তো সেরকম কিছু করছি না, ঘোরাঘুরিটা চলবে। দেখতে থাকো ব্লগটা আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো। অল্প রেস্ট নিয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এটা মাঝেরহাট স্টেশন, এখান থেকে আমরা যাব প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে গিয়ে কিছুক্ষণ ঘুরে, অনেক দিন ওখানে যাইনি কারণ এখন ওখানে কার পার্ক করা যায় না, ট্রেন যাচ্ছে দেখো। তো আমি আর রক্তিম বেরিয়েছি, আন্টি আঙ্কেল তো যাইনি, আমরাই যাচ্ছি একটু ঘুরে তারপর রিটার্ন করবো। আমরা এখন কোথায় যাচ্ছি? মাঝেরহাটে আছি আর যাচ্ছি প্রিন্সেপ ঘাট। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই চক্ররেল যেটা গঙ্গার পাশ দিয়ে যাবে সেখানে যেতে। একবার যদিও ছোটবেলায় আমি আমার কাজিনদের সাথে পুজোর সময় উঠেছিলাম, ভেবেছিলাম ওতে করেই আমরা বোধহয় দূরে কোথাও যাব, মানে কিন্তু সামহাও বুঝলাম যে ওখানে বেশি দূর তো যাওয়া যায় না, তাই পরের স্টেশনে নেমে গেছিলাম, অ্যান্ড দ্যাট টু উইদাউট টিকিট। আর এটা যাবে হচ্ছে চিদিরপুরের জগন্নাথ টেম্পলের পাশ দিয়ে। হ্যাঁ, ওটা খুব সুন্দর, পুরীরই মতো, অনেকবার গেছি। তোমরা পারলে ওটা দেখে নিও যারা এখনো যাওনি। আমরা এখন খিদিরপুর ডক এরিয়া দিয়ে যাচ্ছি। আর ওই দেখা যাচ্ছে গঙ্গা। প্রিন্সেপ ঘাট স্টেশন চলে এসেছে। ঘাট থেকে 4:15 ট্রেনে করে, মানে যেটা সার্কুলার ট্রেন বা চক্ররেল যাই বলো, সেখানে উঠে দুটো স্টেশন মধ্যখানে পড়লো। একটা হচ্ছে রিমাউন্ট স্টেশন, রিমাউন্ট রোড, আর একটা হচ্ছে খিদিরপুর। খিদিরপুরের ডক এরিয়াটা দেখলাম, যেটা আগে কোথাও দেখিনি, মানে আগে কোনোদিন দেখিনি। আর এই স্ট্রাকচারের সামনে তো আগে অনেকবার এসেছি,
আবার এলাম প্রিন্সেপ ঘাট। এখানে অনেকে ফটোশ্যুট করে, প্লাস প্রি ওয়েডিং শ্যুট করে, পাশেই গঙ্গা, তো সেখানেও যাব। আর এই জায়গাটাও একটু ঘুরছি, সময় কাটাবো, বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও অসম। প্রিন্সেপ ঘাটে লকডাউনের টাইমে অনেকবার আমরা এসেছিলাম, আর এখন খুব একটা না এলেও যতবারই আসি মন ভরে যায়। আর দেখো কত জল, মানে বর্ষার সময় নদী একদম ফুলে ফেঁপে উঠেছে। ব্রিজটাও দেখতে খুব সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে ভেবেছিলাম স্কুপে যাব, স্কুপে গিয়ে ফ্লোট ট্রাই করব, কিন্তু বন্ধ দেখলাম, একটু নিরাশ হলাম, কিন্তু আর কি করা যাবে। তারপর খেলাম মাটির ভাঁড়ে চা, গঙ্গার শোভা দেখতে দেখতে। এবার ফেরার পালা। ফিরে কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম বেহালা চৌরাস্তায়। ইমটোস্ট ট্রাই করলাম, এটা রক্তিমের স্কুল, বরিশা হাই স্কুলের জাস্ট পাশেই, এখানেই খেলাম ব্রেড টোস্ট মানে ডিম টোস্ট। তারপর গিয়ে খেলাম কুলফি ফালুদা। বাড়ি ফেরার পথে দেখলাম মন্দিরে পুজো হচ্ছে, মা শীতলার আরতি হচ্ছে। बहुत साल भारत के लिए रन बनाए, ये विश्व कप की ट्रॉफी, ये T20 विश्व कप की ट्रॉफी जो विराट के नाम पहली बार आई है, वो डिजर्व करते हैं। What a historic win it was yesterday, seriously. সূর্য কুমারের ওই ক্যাচটা সারা জীবন মনে থাকবে। আর কিং কোহলি বলো বা রোহিত শর্মা, দে ওয়ার রিমার্কেবল। সবাই, এন্টায়ার টিম, যে কোনো কাজই যদি একটা টিম, ফুল টিম খেলে এবং একসাথে ফোকাসড হয়ে খেলে উইথ অনেস্টি, তাহলে জিত তো হবেই, অনিবার্য। সো কালকে ম্যাচটা দেখে খুব আনন্দ হলো, শান্তিতে ঘুমোলাম। আজকে সকাল থেকে অ্যাজ ইউজুয়াল স্নান, খাওয়া, ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর লাঞ্চ করে আমরা সবাই বেরোবো ফর সাউথ সিটি। কালকে ছিল ইলিশ মাছ আর আজকে হয়েছে মাটন। ইয়েস, রোববারে মাটন আর ভাত, সাথে চাটনি, আর কি চাই। ওয়ে টু সাউথ সিটি। হ্যাঁ, পুরো উপরে দিয়ে দেবে। এইখানে যাচ্ছে, সাইডে করে দেবে, বুঝেছো? সাইডে করে এই করে দেবে, সাইডে করে এদিকে নিয়ে নেবে, আমার ওটা দিচ্ছে। ওটা খাঁচি দিয়ে বেরিয়ে যাবে, ওই তো ওই গাড়িটা কত উপরে হেভি। এই যাবে, এই দেখে বিশাল ডিজাইন না।